কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আসলে আমি আর চুপ থাকতে পারলাম না, অনেক চেষ্টা করেছি নিজেকে লুকিয়ে রাখার, বাট আমি পারলাম না। এই যে আমার মুখে হাসি দেখছেন না, মনে করেন যে খুব জোর করে হাসতেছি আপনাদের কর্মকাণ্ড কারখানা দেখে। এত মানে বাজে একটা অবস্থা। আমি কি বলবো, আমি আমার নিউজের জ্বালায় মানে থাকে না, আমি মানে ফেসবুকে ঢুকতে পারছি না। যত সব ভুয়া নিউজ, তারপর অকর্মা নিউজ, মানে আমাকে নিয়ে কেন, মানে বাংলাদেশে কতটা নিউজের অভাব পড়লে আমার নামে ই নিয়ে বি নিয়ে তারপর হচ্ছে আপনারা নিউজ করেন। আচ্ছা, এবার আমাকে একটা কথা বুঝান তো, আমাকে একটা কথা বুঝান, মানে আপনারা, মানে আমি বলার মতো কোনো ভাষা নেই। আপনারা এমন নিউজই করেন যেই নিউজের কোনো মানেই হয় না। মানে আমি মাঝে মাঝে হচ্ছে, কয়েকদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হইলো, আমি ভিডিওটা একটু দেখাই। হ্যাঁ, ভিডিওটা না দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না মানে মানুষ যে কত খারাপ আর কত নিকৃষ্ট, এটা আমি আজকে আপনাদেরকে বলছি। আমি কিন্তু বাস্তবে আমার ক্যারেক্টার মোটেও এরকম না, মোটেও না। হ্যাঁ, হোসেন রয়, তোমাকে আসলেই ভালো লাগে না? আমি তো ভাবছি আমাকে দেখে ভাগবেন, কারণ লাইভে তো ফিল্টার দেওয়া যায় না। এই যে এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, এইটা কোন ধরনের ভিডিও বানান আপনারা? মানে ভিউর কি এতই অভাব পড়ছে? এইটা জাস্ট হচ্ছে একটা কন্টেন্ট ছিল। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে এসে বললো যে এই মেয়ে তুমি ঘুমাচ্ছ কেন, তোমার বোকা পেয়ে ধোকা দিলা গানটা তো রিলিজ হয়ে গেছে। তখন আমি বললাম ও এটা একটা প্রমোশন ছিল, একটা প্রমোশনকে এআই দিয়ে আপনারা কি জঘন্য ভিডিও বানিয়েছেন। এইটা আবার আমাকে কিছু কিছু মানুষ শেয়ার করে বলতেছে রিমো তুমি এটা কি করেছো। আমার তো সেই মানুষগুলোর উপর রাগ হয় যারা নাকি মানে এআই ভিডিওটা বুঝে না। যে এই ভিডিওটা বানাইছে, আমার ভিডিও মানে আমার রাগটা তার উপরে নেই, আমার রাগটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা এটা লিঙ্ক দিয়ে বলতেছেন যে রিমু তুমি এটা কেমনে করলে। আরে ভাই, এই ভিডিওটা এআই দিয়ে বানানো, আপনারা কি বুঝতে পারতেছেন? এইটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো। সুমাইয়া রিমুর এতটা হচ্ছে দুঃসময় আসেনি যে আমাকে এইভাবে কাজ করতে হবে। আমাকে মিডিয়ার সবাই প্রচুর বেশি ভালোবাসে, কারণ আমি খুব ছোট মানুষ। আমার পার শুটে আমার মোটামুটি ভালো টাকা আসে, কখনো যখন বেশি ইনকাম হয় তখন আবার লাখ। এই কি বলেন, আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব? লক্ষ টাকার মালিক হয়েছে কিনা আল্লাহই জানে। দৈনন্দিন জীবনের খরচ আছে না, অনেক খরচ তো। একটা ঢাকা শহর একটা মেয়ে মানুষ থাকতে গেলে তো অনেক খরচ, তার উপর আমি মডেলিং করি, আমার কেনাকাটা করা লাগে। তো বুঝেনি তো, আমি তো মানুষের টাকায় চলাফেরা করি না। ফিট রাখার জন্য অনেক টাকা খরচ হয়, কারণ আমার খাবারের পিছনে যা খরচ হয়, আমি তো মনে করেন যে রেস্টুরেন্টে গেলে যে পর্যন্ত টেবিল ভর্তি খাবার না নিব ওই পর্যন্ত আমার মানে পেটের ভাত হজম হয় না। খেয়ে আসছি, কিন্তু আবার ওই যে থাকে না ড্রেসের প্রমোশন করতে রেস্টুরেন্টে যাই, তখন টেবিল ভর্তি খাবার লাগবে আমার। আর কোথাও গেলে কেউ যদি আমাকে খাবারের অফার করে আমি কখনো মানা করি না। কোটি টাকার মালিক হলে আইফোন 17 কিনা লাগে? আমি একটা কথা বলি, শখের দাম হচ্ছে লক্ষ টাকা। এখন যেহেতু এটা ট্রেন্ডিং এ চলতেছিল, আমি কিছু কিছু টাকা খরচ করে, আমি যে ইনকাম একেবারে করি না এরকম তো না, আমার পার শুটে আমার মোটামুটি ভালো টাকা আসে। তো আমি জমিয়েছি। মানুষ থাকে না যে 16 কিনে ফেলেছে অনেক মানুষ, আমি 16-এর আমল থেকে জমাতে শুরু করেছি একটু 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 করে। দেন হচ্ছে আমার মনে হলো যে এটার ইয়ে কাভার করা যাবে, তখন আমি ব্যাংক থেকে টাকাটা তুলে দেন আমি আইফোন কিনে ফেলি। মাসে আমার খুব বেশি ইনকাম না, ইনকাম কখনো বলতে হয় না, তারপরও ওই ধরেন 60 থেকে 70 হাজার তো হবেই। কখনো যখন বেশি ইনকাম হয় তখন আবার লাখ হয়, 1 লাখ এর উপরে তো হয় না। ব্র্যান্ড প্রমোশন যদি করি সেই ক্ষেত্রে হচ্ছে পার ড্রেস হিসেবে টাকা নিই, পার প্রোডাক্ট হিসেবে টাকা নিই, ওইটার না রেঞ্জ কত। যদি 3 পিস হয় ধরেন পার ড্রেস 5,000 6,000 এরকম আর কি। একটা 17 Pro Max আর একটা হচ্ছে 12 Pro Max। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। না না, এটা আমি ছোটবেলা থেকে গুনগুন করে গাইতাম তো। আর ছোটবেলায় আমার থেকে মানুষ গজল শুনতে চাইতো বেশি,
তো আম্মু যেই শুনতে চাইতো, আমি বিরক্ত হলে আম্মু বলতো শোনা, ওইটা শোনা তো ভালো, খারাপ না। তখন ওই যে মানুষকে শোনাতে শোনাতে একটু টুকটাক করে নিজেই শিখেছি। এই বিবাহিত নারী কি করছো? কে বিবাহিত নারী? আজও আচ্ছা, বিয়ে করছে যে স্বীকার করতে সমস্যা কি? বিয়ে করছে এটা বলতে সমস্যা কি? বিয়ে করো নাই? আরে এসব বলে না, আসলে বলে না, বিয়ে করছে এটা বলতে সমস্যা কি? কে বিয়ে করছে? আচ্ছা আপনারাই বলেন, আমাকে দেখলে কি বোঝা যায় যে আমি বিয়ে করছি? এটাকে বোঝানোর কিছু? দেখে যদি নাই বোঝা যায় যে আমি ম্যারিড, তাহলে আমি কিসের ম্যারিড? এটাকে বোঝা তো বোঝা যাচ্ছে না। সেটা বড় কথা না, আমার বয়স অত বেশি হয়নি। তোমার বয়স বেশি হয় না মানে? মানে বিয়ে করার বয়স হয় না। বিয়ে কাকে বলে? 45 প্লাস বয়স চলছে, মেকআপ করে সুন্দর হয়ে যাচ্ছে, মানে বুঝলাম না। এটা কোনো কথা না, এটা কথার কি আছে ভাই? বিয়ে করছে সত্যি কথা বলতে সমস্যা কি? আরে আমি একটা কথা বলি, কি বলবা? মিথ্যা কথা কেন বলো? বিয়ে করছে বলো। ও বুঝতে পারছি, তোমার সুগার ড্যাডি কয়টা আছে? সুগার ড্যাডি একটা লাগে নাই? কেন লাগে? কয়টা আছে? কয়দিন পর পর কানাডা যাব, মালয়েশিয়া যাব, একটা করে 15 প্রো ম্যাক্স পাবো, দেন হচ্ছে দেশ বিদেশ ঘুরবো, এজন্য একটা সুগার ড্যাডি। তোমার সুগার ড্যাডি আছে কয়টা সেটা বলো। আমার এই তোমার হাতে 15 প্রো ম্যাক্স না কি আছে, যে এটা 11। ওই যে আমি যে গরিব, আমার কোনো সুগার ড্যাডি নাই। ও বর্তমানে মনে হয় একটা আছে তাই না? আমি যেটাকে দেখলাম। সুগার ড্যাডি কই না? ওই দেখলাম না, পরশুদিন একটা সুগার ড্যাডি দেখলাম না তোমার। ছি, আপনি আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করতেছেন কেন? খারাপ ভাবে? মানুষ আমার উপর ক্রাশ খাবে না তো? না, খাওয়ার কি আছে তোমার? তোমার যে একটা গান বের হলো সুগার ড্যাডি নাকি বেবি ডল, তুমি কি আসলে বেবি ডল? না, বেবি ডল, বেবি ডল। ওকে দাঁড়াও, এই